হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো, অনেক দিন বাদে অনেক দিন, দুই প্রায় মাস হয়ে গেছে, দেড় দুই মাস এরকম হয়েছে। অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না, কারণ টাইম করেও উঠছি না। আর একবার দেখবে যে জিনিসটা বন্ধ যায় তখন আলসেমো ভাবটা যে সেটা চলে আসে, সেরকমটা আমারও হয়েছে। আজকে দিই কালকে দিই করে করে একটা দেড়টা মাস, দুটো মাস হয়ে গেছে। তো যাই হোক, আবার ভাবলাম আজকে থেকে স্টার্ট করা যাক। তো ভিডিও করাও আছে, এডিটিংয়ের করা হয়নি, তো সেই কারণে দিতেও পারিনি। এগুলো অনেক দিন আগের ভিডিও, তো সেই কারণে দিইনি। তো যাকগে, তো দেখো আমি বাড়িতে যাচ্ছি, বোনের ছেলের মামা ভাত খাওয়াবে, তো সেটা অন্নপ্রাশনেও যেতে পারিনি, এরকম কপাল খারাপ। তো কিছু কারণবশত, তো সেই কারণে অন্নপ্রাশনে যায়নি। তো এখন মামা ভাত যেটা দিবে বাড়িতে, বাপের বাড়ি, তো সেখানে যাচ্ছি। রবিবার, এটা রবিবারকার ব্লগ, রবিবারই দিবে। তো আর এত গরম, প্রথমে ভিডিও দেখেই তোমরা বুঝতে পারবে, এত মুখ টুক ঘেমে টেমে একদম মেয়ের একাকার। আমিও তো ঘেমেইছি অবশ্যই। তো মেয়ের আরও বেশি হয় গরম, বাচ্চাদের গরমটা একটু বেশি না, তো সেই কারণে মেয়ে একদম ঘেমে টেমে শেষ গরম। তো দেখো, তো কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে এসে এখন আম কাটছি, আমের চাটনি বানাবে। আর রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি গিয়ে দেখি মাংস কষাচ্ছে মাংসটা, ব্যাস তাহলে রান্না শেষ। ও ভাত করতে হবে লাস্টে, তো এটা লাস্টে ভাত করবে, তো সেই কারণে ভাতটা পরে করবে, আর বাকি রান্না হয়েই গেছে। তো দেখো, চাটনির করার প্ল্যান ছিল না, হঠাৎ করে কাকি ওরা বলছে যে সবেই তো হয়েছে, এখন শুধু চাটনিটা হলেই হতো। তো দেখো, বোন গিয়ে আম পেড়ে নিয়ে এসছে, তো গাছ কাকিদের জেঠুদের কার গাছ থেকে এনেছে জানি না, তো যাই হোক সবারই মোটামুটি গাছ আছে আম গাছ। তো আম এনেছে, আমের চাটনি করবে। দেখো আমগুলো কেটে দিচ্ছি, আর এত রোদ বসেছি এখানটায়, তো অল্প আমি, বেশি না। তো চাটনি তো অল্প অল্পই দেয় না, আর কত লাগবে, লোক হবে হয়তো 40-50 জন এরকম লোক হবে, বেশি লোকও না। তো যাকে দেখো, আম কাটছি, আর মেয়ে আম খাওয়ার জন্যে কেমন করছে, তো কেটে দিচ্ছি একদম। টক আছে না, এটা মিষ্টি কি, কিছু বুঝছে কি না জানি না, কীভাবে যে খাচ্ছে। আর এই আম এগুলো খেয়ে খেয়ে এরকম গ্যাস হয়েছে, রাত্রে এমন বমি করেছে, দেখলে ভয় পেয়ে যেত এরকম। তো দেখো, মেয়ের বমি দেখে পরিষ্কার করতে করতে আমিও বমি টমি করে রাত্রে একাকার। তো যাই হোক, দেখো আম কেটে নিয়েছি, আমের চাটনিও হয়েও গেছে প্রায়। আর আমের চাটনিটা না টেস্টও হয়েছিল ভালো, বেশ টেস্টি হয়েছিল। ওই ফার্স্ট এই বছর আমের চাটনি খেয়েছি। তো দেখো, আর এদিকে ভাত হয়েও গেছে এক হাঁড়ি ভাত, আর এক হাঁড়ি বসিয়েছে। আর এখানে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, আর এইখানে আছে মাংস। তো রান্নাঘরটা এক সাইডে রেখেছে, তো ওখানে লাইট নেই, লাইট দিলেও দিনের বেলা এত লাইটের আলো হয় না, তো অন্ধকার অন্ধকার হয়েছে। তো আর বাকি রান্না আমরা যে ঘরে থাকি ওই ঘরে নিয়ে গেছে, তো এই দুটোই এখানে রেখেছে, মাছ আর মাংস, তো সেই কারণে এই দুটোই দেখিয়ে দিয়েছি। আর বাকিগুলো ওই ঘরে আছে। তো ডাল, শাক, ভাজি এগুলোই রান্না করেছে, পায়েস। তো দেখো, 3টা, সাড়ে 3টা তখন বেজে গেছে। তো সবাই খেতে বসে, সবার পুরো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সবাই বলছে। আর বোনের বাড়ির লোক আসতে লেট করছে, এখন ওরা কখন আসে না আসে, তো সেই কারণে খেয়ে ওঠে। সব বাড়ির লোক ওরা খাচ্ছে, দাদা, ভাই, বোন, ওরা তো সবাই মিলে খাচ্ছে। এগুলো সব আমাদের বাড়িরই লোক, কিন্তু এগুলো সব আমাদেরই কাকাতো জ্যাঠাতো, এরকম আর কি, সব বাড়িরই। আর এখানে বোন তার মেয়েকে খাওয়াচ্ছে, আমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো, ওকে শুতে বলেছি। তো শুয়ে দেখবে, ওর একটু পরে শুয়ে ও চোখ বন্ধ করে করে বোনের মেয়ের যে গান শুনছে, তো টেঙে টেঙে গান যে বেরিয়েছে, তো ওটা শুনে ও ঘুমে চোখ খুললে আমি ধাওয়া দেবো, তো সেই কারণে চোখ বন্ধ করেই ও নাচছে। তো আর কি, দেখো সবাই খাচ্ছে। এটা বোনের জামাই, আমার পরের মেজো বোন, যে আমার পরের জন, তার বর আর বৌদি, তো সবাই খাওয়া দিচ্ছে, আর আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি, তো সেই কারণে বসছি। তো ওই বোন ওটাই বলছে, তো তোর মেয়েকে উঠা, ও শুয়ে শুয়ে নাচছে। তো সেটাই বলছি আর হাসছি আমরা।
এত লোকের মাঝে গিয়ে আর ওর ঘুম আসে, তাও তাও মানে ঘুম পাড়িয়ে দিয়েছি, না তো এত ধুলো, ও ঘুমাবে না সারা মানে বিকেল ও ধুলোবালিতে খেলবে, তো সেই কারণে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে দেখো ওরা উঠে গেছে খাওয়া শেষ দাদাদের, তারপরে হচ্ছে জেঠি টেঠি আরও কে কে আছে বা ওরা বসছে। তো বারান্দাতেই বসে, চেয়ার টেবিল করেনি, বেশি তো লোক নেই, তো সেই কারণে বারান্দাতেই বসে গেছে নিজেরাই আর কি। তো দেখো এটা হচ্ছে একটু আগে উঠিয়েছি, ভিডিওটা দেওয়ার মানে উল্টাপাল্টা হয়ে গেছে এডিটিং করা, তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে মামা ভাত যেটা বলে, তো আমাদের তো আর ভাই নেই, তো বাবাই খাওয়াচ্ছে, আর অন্নপ্রাশনে মামাই খাইয়েছে, জ্যাঠার তো দাদা আছে, ভাই আছে, তো জ্যাঠার তো দাদাই, আমার বেলাও বোনের বেলাও তার আর এই যে ওর বেলাও ওই দাদাই মুখে মানে মুখ এঁঠো করে দিয়েছে। তো যেহেতু মামা নেই তো ওরা তো আছে, তো ওই দাদারাই করেছে, মানে জ্যাঠাতো দাদা। তো ও দাদা চান করে নাই নাকি, তো সেই কারণে মানে দাদা খেতে বসে পড়েছে, আগে বলাও হয়নি, তো বাবা সেই কারণে বাবা দিচ্ছে। তো কী কী নিয়ম, তো সেই নিয়মগুলো করছে, আর আমি বোনকে বলছি যে একটু ফুল আনলে মানে সাজিয়ে দেওয়া যেত, তো কারো মাথায় ছিল না, আর গ্রামের দিকে মানে এরকম মানে খুব কম হয় না, মানে এত কিছু ফুল দিয়ে সাজাবো এত আইডিয়া কারো আসেনি। তো যাই হোক সব মিলিয়ে ভালোই কাটিয়েছি, আর ভিডিওটা বেশি বড় করিনি, ছোট মানে পরে এতদিন ধরে ভিডিও করা হয়নি, মনেই থাকে না যে তারপরে করি, মানে এরকমটা হয়েছে, করা হয় না, তো সেই কারণে। তো দেখো তারপরে বোনের শ্বশুরবাড়ি থেকেও লোকজন চলে এসছে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। তোমরা কি ভাবছো আমার ছেলে মেয়ে হয়েছে যমজ? না গো, এটা একটা বোনের একটা দিদির, এরকমই লাগে না, একদম 2-4 দিনের ছোট বড় এক সমান সমান মনে হয় যমজই। তো যাই হোক দেখো বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে, তো আজকে এই পর্যন্তই ভিডিওটা।